হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাই ডিডি লাইফস্টাইল। কেমন আছো গাইজ তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন সকাল 10টা বাজে। তো আমি এখন এই যে রান্না বান্না করছি, স্নান হয়ে গেছে, ঘরে কাজ হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর আবার আসছি। পনির রান্না করব, তাই পনিরগুলো কেটে রেখেছি। এখানে আলুটা কেটে একটুখানি সিদ্ধ করে নিলাম, আর এখানে ভাত হচ্ছে। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। পনিরগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি, তারপর পনিরটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে মান কচু না কি একটা কচু বলে। তো এই কচুটা প্রেসারে সিটি মেরে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এটা বাটা করব। এটা বাটা বলতে এটা আদা লঙ্কা তেল এইসব দিয়ে নুন টুন দিয়ে সব কিছু একটা দিয়ে বাটা করব। পেঁয়াজও দেওয়া যায়, বাট আমি দেবো না আজকে, যেহেতু নিরামিষ ওই জন্য। খুব ভালো লাগে গরম ভাতে। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করো। খুব ভালো লাগে খেতে, আমি অনেক দিন পর খাবো। যখন বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন মা করে খাওয়াতো। আর এখানে এই যে আর কতগুলো ছিল, এইগুলো ভাজা হয়ে গেছে, তারপর এইগুলো ভেজে নেব। তো আমার এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম, যেহেতু সবগুলো আমাকে মশলাগুলো কষাতে হবে, ভাজতে হবে ওর জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। তো একটু হয়ে যাবে, তারপর আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা সিদ্ধ করে রাখলে রান্নাটা একটু ইজিলি হয়, তো ওই জন্য সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব ভালো করে, যেহেতু পেঁয়াজ দেবো না, এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্না ওর জন্য। তো ওই জন্য আমি একেবারেই আলুটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিলাম। এখানে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। তারপর দেখো, আমি এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম, জিরে আদা ধনে আর লঙ্কা সব কিছু পেস্ট করে রেখেছিলাম। তো আমি এগুলো দিয়ে দেবো। এখন মশলা দিইনি, এখন টমেটো কেটে টমেটোটা দিলাম। টমেটো পনিরে টমেটো মাস্ট না দিলে ভালো লাগবে না, ওই জন্য আমাকে এখানে টমেটো দিতে হয়েছে। তো আমি এখানে মশলা 1.5 চামচের মতো দেবো। টমেটোগুলো গলে গেছে, এবার 1.5 চামচের মতো মশলাগুলো দেবো, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো হালকা জল দিয়ে। আর এখানে আমি বেশি মশলা পেস্ট করে রেখে দিই, তার কারণ হচ্ছে 2-3 দিন চলে যায় আমার, যে মিক্সিতে পেস্ট করে রেখে দিলে 2-3 দিন চলে যায়। ওই জন্য একটু বেশি করে পেস্ট করেছি। সব মশলা তো দিইনি, অল্পই দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর চিনি দিলাম। তো চিনি একটু দিতেই হবে, অ্যাড করতে হবে, মিষ্টি না দিলে ভালো রান্নার স্বাদ আসে না, সেটা সবাই জানো তোমরা। ওই জন্য একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি পনিরগুলো দেবো। তারপরে বন্ধুরা দেখলাম আমি নুনটা একটু কম হয়েছে, ওর জন্য লবণটা আমি একটু অ্যাড করে দিলাম অল্প সামান্য। দেখছো সাইডে পুরো তেল বেরিয়ে গেছে। তারপর আমি গরম জলটা, গরম জল নয়, ঠান্ডা জলই দিয়েছিলাম। ঠান্ডা জল, যেহেতু গরম জল করিনি, চিকেনে গরম জলটা দিই, মাটন চিকেন, কিন্তু পনির করছি ওর জন্য ভাবলাম ঠান্ডা জলই দিই। তারপর মানে ফুটে যাবে জলটা, এই যে ফুটে গেছে। তারপর আমি পনিরগুলো দিয়ে দিলাম। 3 মিনিট মতো ফুটিয়ে তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে গরম মশলা অল্পই ছিল আমার কাছে, ওই জন্য অল্পই দিয়েছি। তারপর আমি ঘি দিয়ে দেব 1/2 চামচের মতো, মানে ঘি অ্যাড করলাম। তারপর নেড়ে 1 মিনিট রেখে ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে আর হেভি টেস্টি হয়েছিল। নিরামিষের দিন তোমরা এইভাবে রান্না করবে, দেখবে কতটা পনির ভালো লাগে। সবাই জানো, তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখেছো আমি এই কচুটা মাখা করব। এখানে কাঁচা লঙ্কা আদা আর সর্ষের তেল নুন দিয়ে ভালো করে চটকিয়ে নেব, তারপর এটা মেখে নেব। মাখলে মানে শিলে বাটলে ভালো লাগে, বাট শিলে বাটাটা প্রয়োজন হয় না, যেহেতু আমি এটা প্রেসারে সিটি দিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য আমি এটা হাত দিয়ে মেখে নিলাম চটকিয়ে। তো খুব সুন্দর টেস্টি হয়েছিল, গরম ভাতে খেলে অসাধারণ লাগে। তোমরা একবার খেয়ে দেখবে,
বানিয়ে দেখবে, দেখবে কতটা ভালো লাগে। যারা গ্রামের দিকে থাকো তারা সবাই জানো এটা। আমি যখন গ্রামে থাকতাম তখন খেতাম, খুব ভালো লাগতো। আর এখন একটু সরষে তেল দিয়ে দিলাম, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালাম। আর আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, তাই এখানে ঢাক বাজছে, মাইক বক্স বাজছে, তো ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। আর এখানে বাবান দেখো কি করছে, আমি বললাম যে কাটিস না, এখানে পেঁপে কাটতে। তো এই মাত্র রান্না বান্না হলো, এখন ঘরে এলাম, হাত পা ধুলাম। এতটা গরম, মানে কি বলবো, আজকে ভীষণ রোদ, আজকে বাইরে ভীষণ রোদ। তো রান্না হয়ে গেছে। আর এখন কটা বাজে, এখন 12টা বাজে। 12টার সময় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। স্নানও করে নিয়েছিলাম আগে। এই যে আর ছেলে এখন বাইরে খেলছে, বাইরে কত কটকটে রোদ দেখবে তোমরা, দেখাচ্ছি তারা। এই যে এখানে পনিরের তরকারি, আর এখানে ভাত, লেবু আছে, আর এখানে ওই যে কচুটা মাখা। ছেলেরও নিয়ে নিয়েছি, ছেলে এতটা খাবে কিনা জানি না। চলো তাহলে খেয়ে নিই।